আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস আলহা আলাইহিম সিনিনা কা সিনি ইউসুফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরও কয়েক বছর দুর্ভিক্ষ দিন। আমি যে হাদিসটি তালাত করি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 15 অধ্যায় 2 হাদিস নম্বর হচ্ছে 1006। হাদিস নম্বর হচ্ছে 1006 আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসা রাফা রাসাহু মিন রাকআতি আখিরা ইয়াকুলু আল্লাহুম্মা আনজি আয়াশা ইবনু আবি রাবিয়া আল্লাহুম্মা আনজি সালামা ইবনু হিশাম আল্লাহুম্মা আনজিল ওয়ালিদা ইবনু ওয়ালিদ আল্লাহুম্মা আনজিল মুস্তাসআফিন মিনাল মুমিনিনা আল্লাহুম্মা দুদ ওয়াত আতাআকা আলা মুসাআর আল্লাহুম্মা আস আল্লাহা সিনিনা কাসিনি ইউসুফ ওয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা গিফারু গাফারাল্লাহু লাহা ওয়া আসসালামু সালামাহা আল্লাহু কালা ইবনু আবি জিনাদ আন আবিহি হাজা কুল্লুহু ফি সুবহি। এখানে আমি একটি শব্দ উচ্চারণ করেছি মোচার। সারা পৃথিবীর মানুষ ইসলামী দায় যারা তারা কানাকে হাইকোর্ট দেখাচ্ছে যে এই হাদিস থেকে একটি কথা ফুটে উঠবে। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 1006, মনে রাখবেন। আবু হুরায়রা হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ রাকাত হতে মাথা উঠালেন তখন বললেন, হে আল্লাহ, আইয়াশ ইবনু আবু রাবিয়াকে মুক্তি দাও, মুক্তি দাও। এটি আমরা বাংলায় বলতেছি মুক্তি দাও, এটি আরবিতে হবে আনজি, মুক্তি দাও। হে আল্লাহ, সালমা ইবনু হিশামকে মুক্তি দাও, আনজি, মুক্তি দাও। হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদকে রক্ষা করো, আনজি। হে আল্লাহ, দুর্বল মুমিনদেরকে মুক্তি দাও, আনজি। হে আল্লাহ, মুচার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও, মুচার। বুখারী শরীফের হাদিস। পৃথিবীর বুকে আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ। মুচার এটি একটি আরবি উচ্চারণ, একটি গোত্রের নাম, এবং এই উচ্চারণই মুচার। এটির অর্থ হবে না, এটি কি হবে না, অর্থ হবে না, মুচার। মুচার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও। তাহলে এই মুচার যে শব্দটা এখানে বাক্যটা লিখতে হয়েছে বা পড়তে হচ্ছে আমাদের, সেখানে কিন্তু কি হচ্ছে, সদের পর হরফ সেটি জোয়াত হচ্ছে। তার মানে সারা পৃথিবীর মানুষ যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন বলে তাহলে তার সালাত বাতিল হিসাবে গণ্য হয়েছে। সেটি আমার কথা নয়, সেটি হাদিসের বড় পণ্ডিত বিশারদ যারা তারাই সেটা উপস্থাপন করেছে। আমি অনুবাদক, আমি আপনাদেরকে শুধু পড়ে শোনাতে পারি এই পর্যন্ত। অনুবাদ করলে কি হয় সেটা আমি শুধু বলতে পারি। তাহলে এই মোচার
ধরেছে বা ছিল বা আছে বা থাকবে, এই মুজার গোত্রের উপর যে মুজার, এটি যদি উচ্চারণ করে তাহলে সদের হরফ এমনিতেই জত হয়ে যায়। এটি বদলের হরফ নয়। বদলের হরফ কোনটি? বা। বদলের হরফ কোনটি? বা। কিন্তু সারা পৃথিবীর মানুষ এই সদের পরের হরফ এটিকে দালের সাথে বদল করে পড়েছে। তার মানে তারা কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। আমার অনেক ডিগ্রি আছে, যদি আমার পড়া, আরবি পড়া যদি সহিশুদ্ধ না হয়, যদি আমি এই বিষয়ে পণ্ডিত্য অর্জন না করতে পারি, আমার সার্টিফিকেটের 5 পয়সার দাম নেই। আমার সার্টিফিকেটে কি নাই? 5 পয়সার দাম নেই। আমার সার্টিফিকেট আল্লাহ দেবে। আমার সার্টিফিকেটের উপর নির্ভর করে আমি জান্নাত পাবো। আমি মানুষের কাছে প্রশংসিত হয়ে মানুষের কাছে মান সম্মান অর্জন করলে আমার 5 পয়সার পরকালে কেউ আল্লাহর হাত থেকে, শাস্তি থেকে রক্ষা করতে পারবে এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্মই হয়নি। তাহলে আমি যদি আল্লাহর কাম করে যেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবো। তাহলে হে আল্লাহ, ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মতো এদের উপরে ও কয়েক বছর দুর্ভিক্ষ দাও। আল্লাহ রাসূল বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, গিফার গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, আর আসলাম গোত্র, আল্লাহ তাদেরকে ক্ষমা নিরাপদে রাখো। তাহলে এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উচ্চারণ, গিফার গোত্র এবং মুজার গোত্র। মুজার গোত্রের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুজার গোত্ররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, সাহাবীদেরকে কষ্ট দিয়েছে। এই জামানায় ওই তাদের বংশের ধারাবাহিকতা লোক থাকবে পৃথিবী ধ্বংসের পর্যন্ত, এটি স্বাভাবিক। তাহলে শয়তান যত কাল বেঁচে থাকবে, পৃথিবী ধ্বংসের পরে 3 দিন বিদ্যমান থাকবে, ততদিন পৃথিবীর মধ্যে চক্র এবং অশান্তি বিরাজমান করবে। সেখান থেকে হেফাজত থাকার নামই হচ্ছে মুসলিম। সেখান থেকে হেফাজত থাকার নামই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুমিন ব্যক্তি। আমরা মুসলিম শব্দটা এটি আরবি, বাংলায় আমরা যদি উচ্চারণ করে থাকি তাহলে আমরা উচ্চারণ করব আত্মসমর্পণকারী। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ এতটা জঘন্য এবং খারাপ হয়েছে যে সামান্য কলা বিক্রি করবে, সেখানে সে বিষ দিয়ে কলাটা পাকিয়ে পরে বিক্রি করবে। যে কলা খেলে, এই বিষ আলা কলা খেলে মানুষের শরীরে দেহের ক্ষতি হবে। সামান্য সবজি বিক্রি করবে, সেখানেও বিষ দিয়ে আনবে। তাহলে এরকম যারা বিষ ব্যবহার করতে পারে মানুষকে মারার জন্য, নিজের স্বার্থের জন্য, তারা কিভাবে মুসলমান হতে পারে? এটি হচ্ছে আমার জাতি এর কাছে প্রশ্ন। তারা কিভাবে ন্যায়নিষ্ঠ ব্যক্তি হতে পারে? তারা কিভাবে আল্লাহর দোয়ার রহমতের আশা করতে পারে? সেটি আমার বুঝে আসে।